নমস্কার, রাধে রাধে। রুম্পার আড্ডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো চলুন শুরু করা যাক। আমি অন্য দিনের মতন আজকে আবার একটা ছোট্ট গল্প নিয়ে চলে এসেছি। শুরু করা যাক। আজকে যে গল্পটি বলবো সেটি হচ্ছে ভক্ত সদন চরিত্রের কথা। তো আজকে যে ভক্তের গল্পটি বলবো, যিনি হলেন সদন কসাই, তিনি কিন্তু ছিলেন একজন কসাই। তিনি কসাই হলেও, তার জীবিকা কসাই হলেও, তিনি কিন্তু ছিলেন ভগবানের একনিষ্ঠ ভক্ত। তিনি ভগবান জগন্নাথ দেবের ছিলেন একনিষ্ঠ ভক্ত। তিনি তার জীবিকা কসাই, তার জীবিকা হতে পারে মাংস বিক্রি করা। তিনি হয়তো মাংস বিক্রি করতেন, কিন্তু তার এতটাই ভগবানের প্রতি গভীর ভক্তি ছিল, এক গভীর অনুরাগ ছিল। তো তিনি কি করতেন? তিনি কিন্তু পশু হত্যা করতেন না। তিনি অন্য দোকান থেকে মাংস নিয়ে এসে বিক্রি করতেন, আর এটা ছিল তাদের বাড়ির এক রীতি। তো সেই রীতি অনুসারেই তিনি মাংস বিক্রি করতেন, কিন্তু তার মনের ভেতরে ছিল ভগবান জগন্নাথ দেবের প্রতি এক গভীর ভক্তি এবং তার প্রতি ছিল ভালোবাসা। তো তিনি প্রত্যেক দিন কী করেন? তিনি মাংসের দোকানে বসে তিনি মাংস বিক্রি করেন, আর তিনি আপন মনে কখনো কখনো তিনি ভগবানের নাম গান, কখনো কখনো তিনি তাকে মনে করে তার দুই চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। তো তিনি কী করেন? মাংসের দোকানে যে তিনি মাংস বিক্রি করতেন না, তো তার কাছে ছিল একটা শালগ্রাম শিলা, তো যেটা ছিলেন ভগবান বিষ্ণু। তো তিনি না সেটা জানতেন না যে সেটা ছিল শালগ্রাম শিলা। তিনি কী করতেন? সেই শালগ্রাম শিলাকে তিনি দাঁড়িপাল্লার মধ্যে, যে আমরা যে বাটখারা দেখেছি দোকানদারদেরকে ব্যবহার করতে, তো উনি ওটিতে বাটখারার কাজ করতেন। তিনি কি করতেন না, তিনি সেই বাটখারা হিসেবেই সেই শালগ্রাম শিলাকে ব্যবহার করতেন, আর সেই শিলাকে মাংস বিক্রির কাজে তিনি লাগাতেন। তো এই করে করেই তার কিন্তু দিন কেটে যায়। হঠাৎ একদিন কি হয় না, সেই পথ দিয়ে এক উচ্চকোটি সন্ন্যাস যাচ্ছিলেন, এক সাধু মহাত্মাজি যাচ্ছিলেন। যেতে যেতে তার হঠাৎ চোখে পড়ে, দিয়ে তিনি বলেন, আরে এটা তুমি কী করছো? তুমি শালগ্রাম শিলাকে নিয়ে মাংসের দোকানে রেখেছো? তুমি তাকে বাটখারার মতন ব্যবহার করে তুমি সেটাকে দিয়ে তুমি ওজন করছো? রাম 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 রাম, তুমি তো খুব খারাপ কাজ করছো। এই বলে তিনি কি করলেন না, তিনি তাকে একটু বকাঝকা করে তিনি সেই শালগ্রাম শিলাকে তার কাছ থেকে নিয়ে চলে যাচ্ছিলেন। তো ঠিক সেই মুহূর্তে সদন কসাই বলেন যে, মহাত্মাজি, আমি কিন্তু জানতাম না যে এটা কোনো ভগবান। আমি কিন্তু জানলে এরকম কাজটা করতাম না, আমার জানা ছিল না। তো সাধু তো আর কোনো কথা শুনলেন না। তিনি বললেন যে, তুমি ভুল করেছো। তুমি শালগ্রাম শিলাকে এখানে নিয়ে এসেছো, তুমি একটা অশুচির কাজ করছো। তুমি ভগবানকে নিয়ে এসে তোমার দাড়িপাল্লার মধ্যে বসিয়ে রেখেছো। তো এই কথাগুলো শুনিয়ে একটু বকাঝকা করে তিনি কি করলেন? সেই সাধু মহাত্মা নিজের সাথে নিয়ে চলে গেলেন। এরপর তিনি শালগ্রাম শিলাকে নিয়ে গিয়ে তিনি কী করলেন? তিনি তাকে পঞ্চামৃত দিয়ে তিনি তাকে স্নান করিয়ে, তিনি সুগন্ধি মাখিয়ে, চন্দনের লেপন দিয়ে তিনি খুব সুন্দর করে তারপরে তিনি তাকে এক রৌপ্য বা এক রূপোর সিংহাসনে তিনি তাকে স্থাপন করলেন। ভগবান শালগ্রাম শিলাকে স্থাপন করার পর তিনি তাকে খুব ভালো করে ভক্তি করে তিনি পুজো করলেন। এবার পুজো করার পর সেদিন রাত্রেবেলা তিনি যখন শুয়েছেন, সেই সাধু মহাত্মাজি তিনি যখন শুয়ে পড়েছেন রাত্রেবেলা, তখন তার স্বপ্নের মধ্যে ভগবান জগন্নাথ দেব কিন্তু তিনি আবির্ভূত হন। দিয়ে তিনি এসে তাকে বলেন যে, তুমি আমাকে কেন নিয়ে এলে সেই সদন কসাইয়ের কাছ থেকে? সেই কসাইয়ের কাছ থেকে কেন আনলে তুমি আমাকে? তো তখন মহাত্মাজি স্বপ্নেই তিনি তাকে উত্তর দিচ্ছেন, ভগবানকে বলছেন যে, প্রভু, সে তো মাংস বিক্রি করে, সে তো এক মাংস বিক্রেতা, আর সে কিনা আপনাকে তার দোকানে সে এক অশুচি জায়গায় রেখেছে। তো আমি ওই জন্য আপনাকে ওই স্থান থেকে নিজের কাছে নিয়ে এলাম, যে আপনি এখানে ভালো থাকবেন, আমি আপনাকে ভালো করে ভক্তি করে পুজো করব। এক অশুচি জায়গাতে থাকার চেয়ে আমার কাছে থাকাটাই ভালো। সমস্তটা ভগবান শুনলেন। দিয়ে তিনি বললেন যে, না, তুমি জানো, তুমি যে আমাকে নিয়ে এসেছো, ওই সদন কসাই যখন আমাকে দাড়িপাল্লার মধ্যে তুলতো, তখন আমার মনে হতো আমি যেন কোনো দোলনায় দোল খাচ্ছি। আমার কিন্তু ব্যাপারটা খুব মজা লাগতো, আর সে কিন্তু আমাকে খুব ভালো করে রাখতো। তো মহাত্মাজি আর কি করেন? তার তো কিচ্ছু করার ছিল না, ভগবানের নির্দেশ। তিনি কি করেন? তার পরের দিনই তিনি সেখান থেকে চলে যান সেই মাংস বিক্রেতার দোকানে। দিয়ে তিনি তার কাছে গিয়ে বলেন
যে তোমার মতন ভক্ত পাওয়া মুশকিল। ভগবান নিজে আমাকে কাল রাত্রে স্বপ্নাদেশ করেছেন, বলেছেন তোমার কাছে তাকে দিয়ে যেতে। তো এই দেখো আমি আবার তাকে নিয়ে এসেছি, তুমি ভগবানকে তোমার কাছেই রাখো। এই বলে তিনি সেই শালগ্রাম শিলাকে সেই কসাইয়ের কাছে দিয়ে দেন। তো তখন সেই কসাই তিনি তাকে পেয়ে, ভগবানকে আবার পুনরায় তিনি ফিরে পেয়ে না তিনি ভাবুক হয়ে যান। তিনি ভাবেন সত্যিই তো আমি জানতাম না, চিনতাম না আমি যে ভগবানকে, আমি এত বড় পাপী, আমি যে ভগবানকে একটা অসুচি জায়গায় রেখেছি। ভগবান এখানে থেকেছেন, আমি তাকে ঠিকমতো সেবা করতে পারিনি, তার পুজো করতে পারিনি, কিন্তু তিনি তবুও আমাকে এত কৃপা করেছেন যে ভগবান সেই মহাত্মাজিকে স্বপ্নাদেশ করে তিনি আবার আমার কাছে ফিরে এসেছেন। বেশ, আমি আজ থেকেই এই জীবিকা ত্যাগ করব। আমি কিন্তু আর মাংস বিক্রি করার কাজটি করব না, যেটা কিন্তু তার দৈনন্দিন জীবনের এক জীবিকা ছিল। তো যেই না ভাবা তিনি কিন্তু তাই করলেন। সদন কসাই কিন্তু তখন থেকেই মাংস বিক্রি করা ছেড়ে দিল। তারপরে তার খুব মনের মধ্যে এক আকাঙ্ক্ষা জাগলো যে আমি ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে যাব। তো তিনি পরে কিন্তু আবার গেছিলেন ভগবান জগন্নাথ দেবের দর্শনে, তিনি পুরীতে গেছিলেন। তো তার সেই যাত্রাটি কেমন হয়েছিল, তিনি তো এক ভক্ত ছিলেন, তো ভক্তদের প্রচুর লীলা থাকে, ভগবান তো ভক্তদের সাথে প্রচুর লীলাই করে থাকেন। সে নিয়ে আরও অন্য ঘটনা আছে, অন্য গল্প আছে। তো সেটা আমি না হয় অন্য কোনো ভিডিওতে বলবো, আজকে বললে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার এই ছিল আজকের গল্পটি। তো দেখুন কথাতেই আছে যে শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, না মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কথাটা কতটা সত্যি বলুন। ভগবান কিন্তু দেখেন না যে কে আমাকে সোনা দানায় মুড়ে রেখেছে, কে আমাকে কতটা আড়ম্বর করে পুজো করছে, আমার জন্য ভালো ভালো পোশাক এনে ভালো ভালো খাবার ভোগ সাজিয়ে আমাকে ভোগ বিতরণ করছে। ভগবান কিন্তু তা কিচ্ছু দেখেন না। ভগবান শুধু ভক্তের ভক্তিটুকু দেখেন। তিনি শুধু চান যে এক সত্য, এক নির্মল ভালোবাসা, একটা পরিষ্কার ভক্তি তিনি ভক্তের দেখতে চান। তিনি শুধু সেইটুকুই আশা করেন। তো এই জন্যই দেখুন আমরা যে যত বড়ই আমরা সাধু মহাত্মা, আমার বলাটা হয়তো ভুল হচ্ছে, সাধু মহাত্মা বলবো না, কিন্তু আমরা যারা ধরুন চেষ্টা করে থাকি প্রত্যেক দিন যে আমরা ধর্মপথে থাকবো, পুজো টুজো নিয়ে থাকবো, কোনো ভুল করব না, কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু কাজের মাধ্যমে আমরা বহু কিছু ভুল করে ফেলি, তাই না? কিন্তু আমরা যদি পুজো টুজো নাও করি, কিন্তু আমাদের মনের মধ্যে যদি আমাদের ভগবানের প্রতি ভক্তি থাকে, বিশ্বাস থাকে, আর যদি আমরা নিজেদের কর্ম যদি আমরা ঠিক করে যেতে পারি, যদি আমাদের ধর্ম ঠিক থাকে এবং তার সাথে সাথে কর্ম, যদি আমরা নিজেদের কর্মটা ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় ভগবানকে আড়ম্বর করে পুজো করারও প্রয়োজন হয় না। ভগবান কিন্তু আমাদের মনের ভক্তিতেই তিনি কিন্তু খুব খুশি হন, তিনি খুব সন্তুষ্ট হয়ে থাকেন। তাকে খুশি করার জন্য তাকে কিন্তু বহু কিছু দেবার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র 2 ফোঁটা চোখের জল আর আমাদের মনের ভক্তি। ভগবান শুধু এটুকুই চান। তো দেখুন কেমন ভগবান এক মহাত্মাজির কাছে গিয়ে তিনি রূপোর সিংহাসনে তাকে স্থাপন করা হলো, তাকে ধরুন অত সুন্দর করে পুজো করা হলো, কিন্তু প্রভু সমস্ত কিছু ত্যাগ করে তিনি সদন কসাইয়ের ওই মাংসের দাড়িপাল্লার মধ্যেই তিনি কিন্তু থাকতে পছন্দ করলেন এবং তিনি পুনরায় আবার তার কাছেই ফিরে গেলেন। তো ভগবান এটার থেকেই প্রমাণিত হয় ভগবান কি দেখেন না, ভগবান ভক্তের মনের শুধুমাত্র তার কতটুকু ভক্তি, তার কতটা ভালোবাসা, শুধু সেটুকুই দেখেন। তো আমরা যদি ভগবানকে এরকমভাবে যদি রাখতে পারি, দরকার নেই প্রতিদিন আমাদের ঘন্টার পর ঘন্টা পুজো করার। আমরা যদি ভগবানের কাছে মাত্র কয়েকটা মুহূর্ত যদি আমরা কাটাতে পারি এবং যদি আমরা মন পরিষ্কার রাখতে পারি, আমরা যদি মানুষ হয়ে মানুষের উপকার করতে পারি, আমরা যদি জীবকে ভালোবাসতে পারি, তাছাড়া স্বামী বিবেকানন্দও বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। যদি আমরা নিজেদের কর্মটুকু ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় আমাদের যাগযজ্ঞ করে পুজো অনুষ্ঠান এগুলো করার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। তো দেখুন যারা আমার গুরুজন তাদের চরণে আমি প্রণাম জানাই। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আপনারা আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন, নিজের মেয়ে ভেবে, ছোট বোন ভেবে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর যারা যারা আমার থেকে ছোট রয়েছেন, আমার ভাই বোনেরা যারা ছোট রয়েছেন, তাদের প্রতি থাকলো আমার ভালোবাসা। আর
আমার আজকের এই গল্পটিই ছিল। তো আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি পরবর্তী ভিডিওতে আবার অন্য একটি গল্প নিয়ে চলে আসব। তো আজকের মতন এটুকুই। ধন্যবাদ। রাধে রাধে।